প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেছন থেকে কলকাঠি নেড়েছেন তিনি। কখনো সামনে না এলেও পিছনে মাস্টার মাইন্ডের ভূমিকায়। তবে নিজের মুখে কখনো একথা স্বীকার করেননি মাহফুজ। নিজে স্বীকার না করলেও এবার বিশ্ব মঞ্চে তাকে ছাত্র বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আরও 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার কারাগার থেকে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদের গ্রেফতার দেখানোর এই আবেদন মঞ্জুর করেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের 3 নেতাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ও রাতে র্যাব পুলিশের পৃথক অভিযানে তারা আটক হন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সম্পাদক রুহুল আমিন আফ্রিদি, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। আফ্রিদিকে র্যাব 9-এর একটি দল, বাকি 2 জনকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এমএলবি মেজবা উদ্দিন আহমেদকে বদলি করা হয়েছে। তাকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক পদে দেওয়া হয়েছে। এই পদে নিয়ে আসা হয়েছে ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে। গতকাল মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার সংসদ বিষয় মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ। এই প্রজ্ঞাপনে মোট 14 জন জেলা জজ পদমর্যাদায় বিচারক পদে বদলি করা হয়েছে। শিল্প অধ্যুষিত গাজীপুরে পোশাক কারখানাগুলোতে স্বস্তি ফিরতে শুরু করেছে। শিল্পনগরী গাজীপুরে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে শ্রমিকরা দলে দলে কাজে যোগদান করেছেন। তবে শ্রম আইনের 13(1) ধারার নো ওয়ার্ক নো পে অনুযায়ী 4টি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে। অন্যদিকে সাধারণ ছুটি রয়েছে 9টি কারখানায়। তবে যেসব প্রতিষ্ঠানে শ্রমিকদের কাজে ফেরাতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে শ্রমিকদের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে ওই বৈঠক হয়। এদিন প্রধান উপদেষ্টার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের 2024 এর সভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে একই মঞ্চে বক্তৃতা করেন। ফিফা ফুটসাল বিশ্বকাপে শেষ 16-এ কোস্টারিকার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। 5 গোলের জয়ে নিশ্চিত হলো সেলেসাওদের কোয়ার্টার ফাইনাল। ম্যাচের 5 মিনিটে মার্সেলোর গোলে প্রথম লিড নেয় ব্রাজিল। আসরের এটি তার 9ম গোল। 12 মিনিটে ব্যবধানে বাড়ান ফিলিপে ভ্যালেরিও। 28 মিনিটে গোল করেন লিয়ান্দ্রো নিলো। নিগুইনহিরো পা থেকে আসে জোড়া গোল। কোয়ার্টার ফাইনাল ইরান ও মরক্কোর ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে ব্রাজিল।